হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার রোজ ভ্যালি সম্পর্কিত ইম্পর্টেন্ট 10টা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আমি আপনাদেরকে এই 10টা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর জানাবো। এছাড়াও যদি আপনার কাছে প্রশ্নের উত্তর থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এছাড়া ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন, বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, 10টা ইম্পর্টেন্ট ডিটেলস আপনার জন্য লিখে রেখেছি। দেখুন, কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করছে যে তাদের যে মেন রোজ ভ্যালি যে মেন সার্টিফিকেট ছিল সেটা হারিয়ে গেছে, এমনকি কোনো জেরক্সও নেই, তাহলে সেক্ষেত্রে কি সার্টিফিকেট বার করা যাবে? তো আমি এই উত্তরে বলতে চাইছি বন্ধুরা যে সার্টিফিকেট বার করা খুবই মুশকিল। হিসেব মতো দেখুন, এখন কোথায় রোজ ভ্যালির অফিস আছে সেটাও কেউ ভালো করে জানে না। তো রোজ ভ্যালির সার্টিফিকেট বার করা খুবই কঠিন, হিসেব মতো বার করা যাবে না বললেই চলে। এরপরে দেখুন বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন। একজন অ্যাপ্লিকেশন করতে করতে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছে যে অ্যাপ্লিকেশন করার সময় ডেট অফ ইনভেস্টার 2009 লেখার জায়গায় 2019 লিখে ফেলেছে। মানে ভুলবশত ইনভেস্টর যে ডেটটা ছিল সেটা ভুলবশত সে 9-এর জায়গায় 2019 করে দিয়েছে। তো সেটা সাবমিট করে দিয়েছে, সেটা কি করে এডিট করবে? তো এটার ক্ষেত্রে বলছি বন্ধুরা, আপনারা দেখবেন সাইটে যাবেন, এডিসি কমিটির যে মেন সাইটটা আছে যেখান দিয়ে আপনারা ফর্ম ফিল আপগুলো করছেন, সব থেকে নিচে দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে এখন আপনারা কারেকশান করতে পারবে না। ওরা ওখানে এডিসি কমিটি ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার পর যদি কিছু মনে হয় যে আপনার ওটা ভুল আছে, অতটা দরকারি কিছু ভুল আছে, তো আপনাকে মেসেজ পাঠানো হবে, SMS পাঠানো হবে। SMS দেখে আপনাকে রিসাবমিট করার অপশান দেওয়া হবে, সেটা ওখানে লেখা আছে। তো চিন্তার কোনো কারণ নেই, রিসাবমিট নিশ্চয়ই অপশান দেবে। তো রিসাবমিট অপশান যেহেতু দেবে তাহলে কারেকশান করা যাবে নিশ্চয়, তো টেনশানের কোনো কারণ নেই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, কিছু কিছু মহিলারা প্রশ্ন করছেন, মানে বিয়ের আগে অন্য পদবি বা অন্য অ্যাড্রেস ছিল, আর এখন দেখবেন বিয়ের আগে যখন অন্য পদবি অন্য অ্যাড্রেস ছিল তখন সে অ্যাপ্লিকেশন করেছিল রোজ ভ্যালি, এখন তো তার পদবি অ্যাড্রেস মানে দুটোই পাল্টে গেছে। সেক্ষেত্রে সে কী করবে? তো এক্ষেত্রে হচ্ছে বন্ধুরা, এখন আপনারা অ্যাপ্লিকেশনটা যখন করবেন, তো আমার আইডিয়া মতে, আমার নিজের মতামত হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় প্রথমে আপনারা আধার কার্ড ওয়াইজ বা ভোটার কার্ড ওয়াইজ আপনার নামটা উপরে লিখবেন। দিয়ে দেখবেন যে সার্টিফিকেট হোল্ডার এক জায়গায় লেখা আছে সার্টিফিকেট হোল্ডার নেম, সেখানে আপনার দেখবেন সার্টিফিকেটে যে নামটা আছে সেটা লিখবেন। মানে হিসেব মতো আধার কার্ডের নামটা প্রথমে লিখবেন, তারপরে সার্টিফিকেট হোল্ডারের নামের জায়গায় সার্টিফিকেটে যে নামটা আছে সেটা লিখবেন, দিয়ে এইভাবে লিখবেন। আর অ্যাড্রেস হচ্ছে আপনার শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসটা আছে, মানে এখন যে আপনার বর্তমান যে অ্যাড্রেসটা আছে আধার কার্ড কিংবা ভোটার কার্ডে, সেটা আপনারা লিখবেন। এটা আমার আইডিয়া মতে। কিংবা এছাড়া যদি কিছু জানতে চান তো আরও মোটামুটি 2-3 জনকে জিজ্ঞাসা করে তবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার আইডিয়া মতে এটা লিখতে পারেন, আরও 2-5 জনকে জিজ্ঞাসা করে তবে আপনারা লিখবেন। ঠিক আছে বন্ধুরা, 3-4 জনের মতামত নিলে জিনিসটা ভালো হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে যে ওর বাবার নামে সার্টিফিকেট ছিল, সে মারা গেছে, যার নামে সার্টিফিকেট ছিল সে মারা গেছে। তো এক্ষেত্রে তার উত্তর হচ্ছে বন্ধুরা, দেখুন সার্টিফিকেটে নমিনি লেখা থাকে, তো নমিনি যে থাকবে সে নমিনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। দেখবেন ওখানে নমিনি অপশান আছে, নমিনি অপশানে ক্লিক করে নমিনি ডিটেলস ভরে নমিনির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং ডেথ সার্টিফিকেট যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট লোড করে পুরো অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। এইভাবেই সাবমিটটা করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, টাকা কবে পাবো? এই প্রশ্নটা হচ্ছে অনেক মানুষের এই প্রশ্নটা, টাকা কবে পাবো? দেখুন বন্ধুরা, এইটা অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে রিসাবমিট অপশান দেবে, মানে কিছু ভুল থাকলে কারেকশন করার অপশান দেবে, তারপরে আবার রিসাবমিট করলে তারপরে আপনারা টাকা পাবেন হিসেব মতো। তো দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা এখনও চলছে, এটা চলবে, তবে রিসাবমিট অপশান দিবে, তারপর রিসাবমিট হবে, তারপরে টাকা পাবেন। তো হিসেব মতো এটা একটা লং প্রসেস। কদিন লাগবে কেউ জানে না, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আবার 6 মাসও লাগতে পারে। কদিন লাগবে সেটা কেউ জানে না বন্ধুরা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যে একটা বন্ধু আমার জিজ্ঞাসা করছে যে সে এজেন্ট ছিল, সে যখন রোজ ভ্যালি যখন অফিসটা বন্ধ হয়ে যায় তখন তাকে বাধ্য হয়ে বাড়িতে যখন ঝামেলা হয়, প্রচণ্ড মানুষ এসে তারা ঝামেলা করতো, ঝামেলা করার সঙ্গে সে যারা ঝামেলা করতো মানে তাদেরকে সে টাকা রিফান্ড করে দিয়েছে। মানে হিসেব মতো যত লোক ওর আন্ডারে ছিল, ধরুন 10 জন 15 জন যজন ছিল তজনকে ও টাকা রিফান্ড করে দিয়েছে এবং সার্টিফিকেটগুলো তার কাছে রয়ে গেছে। তো সেক্ষেত্রে সে কী করবে? সেই সার্টিফিকেটে তো সেই কাস্টমারের নাম আছে এবং সব ডিটেলস কাস্টমারে আছে। তো এর উত্তরে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে যদি এটা করতে পারেন তো খুব ভালো হবে। আপনাদেরকে করতে হবে, আপনারা যাকে টাকা দিয়েছেন হিসেব মতো যাকে টাকা দিয়েছেন তাকে ভালো করে বুঝিয়ে বলুন, দেখুন আপনাকে আমি টাকা দিয়ে দিয়েছি, মানে যাকে টাকা দিয়ে দিয়েছেন যাকে, তার সাথে কথা বলুন,
তারই আধার কার্ড, ভোটার কার্ড, তারই ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু দিয়ে যেমন নর্মাল অ্যাপ্লিকেশান হচ্ছে করুন। যখন টাকা রিফান্ড আসবে তখন তার কাছ থেকে টাকা নিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। যদি এটা হয় খুব ভালো হবে। যদি এটা না করতে পারেন, যদি কোনো কাস্টমার না মানে যে ওটা সে করবে না, তাহলে তখন অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে। তখন আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম ফাম দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি সেক্ষেত্রে রিজেক্ট হয় তাহলে কিছু করার থাকবে না। কিন্তু যার নামে সার্টিফিকেট আছে তার ডকুমেন্টস তার ব্যাংকের অ্যাকাউন্ট দিলে আশা করি সেটা রিজেক্ট হবে না। তাহলে কাস্টমারকে বুঝিয়ে বলুন যে আপনার টাকা তো দিয়ে দিয়েছেন, তো সেটা তো অ্যাপ্লিকেশনটা হলে ভালোই হবে, সে তো টাকা পেয়ে গেছে। তো এরপরে যদি টাকাটা আসে সে যদি ফেরত দিয়ে দেয় তো এজেন্টেরও ভালো হবে হিসেব মতো। বুঝতে পারলেন বন্ধুরা? তো এইটা করলেই ভালো হবে। মানে কাস্টমার যেহেতু টাকাটা পেয়ে গেছে, তো এরপরে যখন ডবল টাকা পাবে সে তো নিশ্চয়ই এজেন্টকে দিতে হবে। এটা যদি মেনে নেয় খুব ভালো হবে, কারণ অনেক এজেন্ট আছে যারা টাকা দেয়ই না। তো ভালো ভালো যারা এজেন্ট আছে তো তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম যে কাস্টমারকে বলুন, কাস্টমারকেও ভালো হওয়া উচিত। কাস্টমার যেন মেনে নেয় কথাটা, যে এই যেহেতু কাস্টমার টাকা পেয়ে গেছে তো এজেন্টের কথাটা শুনে নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে দিন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে। আর যখন টাকাটা কাস্টমার অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা তুলে এজেন্টকে দিয়ে দেবেন, আমার এটা মনে হয়। তো আপনারা দেখুন কি করবেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, একের বেশি সার্টিফিকেট। ধরুন আপনার রোজ ভ্যালি সার্টিফিকেট একের বেশি, মানে অনেকগুলো আছে, 2, 5, 10টা। তো আপনার অ্যাপ্লিকেশন কভার করবেন, একবারে করা যাবে কি? তো এর উত্তর হচ্ছে বন্ধুরা, আপনার যটা সার্টিফিকেট আছে আপনাকে ততবার অ্যাপ্লাই করতে হবে। আপনারা চাইলেন একই আধার কার্ড নাম্বার, একই ভোটার কার্ড নাম্বার অনেকবার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার ধরুন 10টা সার্টিফিকেট আছে, আপনি 10 বার আধার কার্ড দিয়েও করতে পারেন, ভোটার কার্ড দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 10 বার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি 10টা সার্টিফিকেট দেয়, 5টা সার্টিফিকেট দিলে 5 বার অ্যাপ্লাই করতে হবে, এটাই উপায়, এছাড়া কিছু উপায় নেই। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকের দেখবেন ব্যাংকটা ওখানে নেই। ধরুন গ্রামীণ যে সমস্ত ব্যাংক আছে, একজন লিখেছে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক, ধরুন এইটা যদি ওখানে বলছে যে এই ব্যাংকটা ওই লিস্টে নেই, তো আপনাকে আমি বলতে চাইছি বন্ধুরা, গ্রামীণ ব্যাংক দেবেন না। গ্রামীণ ব্যাংক দিলে দেখবেন ওখানে যে আইএফএসসি কোডগুলো প্রচণ্ড প্রবলেম করে, ওটা দিয়ে টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। তো আপনারা নর্মাল ব্যাংক দেবেন। নর্মাল ব্যাংক বলতে স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, এই সমস্ত যেগুলো ব্যাংকগুলো আছে যেগুলো খুব মানে ইজি ব্যাংক, যেগুলো ইজিলি টাইপের, গ্রামীণ টাইপের নয়, যেগুলো নর্মাল ব্যাংক, সেই সমস্ত ব্যাংক দেবেন। তো আপনার টাকা ঢুকতে অসুবিধা হবে না, এরকম টাইপের ব্যাংক দেবেন। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন বন্ধুরা, অনেকে এই প্রশ্নগুলো করছে যে দেখবেন রোজ ভ্যালি সার্টিফিকেট যেগুলো দেখবেন ইনস্টলমেন্টে ছিল, মানে মাসে মাসে ধরুন 90 টাকা কি 200 টাকা করে কিস্তি ছিল, সেগুলো দেখবেন অনেকগুলো মানুষ ফুল পেমেন্ট দেয়নি। ফুল পেমেন্ট দেয়নি, তার আগেই তো মানে রোজ ভ্যালি উঠে গেছিলো, সে ফুল পেমেন্ট দিতে পারেনি, বা অন্য কোনো কারণে সে ফুল পেমেন্ট দিতে পারেনি, সে কী করে টাকা তুলবে? তো দেখুন বন্ধুরা, আপনারা যতগুলো পেমেন্ট দিয়েছেন, ধরুন 5 বছরের কিস্তি ছিল, দিয়ে আপনারা 2 বছর পেমেন্ট দিয়েছেন, তো আপনার 2 বছরে যত জমা হয়েছে তার নিশ্চয় স্লিপ আছে, সেই স্লিপগুলো দেখে হিসেব করে লিখবেন। কিংবা যদি স্লিপ নাও থাকে তো আপনাকে মোটামুটি ভালো করে মনে করতে হবে যে আপনার কত দিন জমা দিয়েছিলেন, সেই জমা দেওয়ার একটা হিসেব করে আপনারা ওখানে লিখে দেবেন যে আপনি অতটা জমা দিয়েছিলেন। প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরে ওইটা লিখবেন, ম্যাচুরিটি অ্যামাউন্টের ঘরে যেটা সার্টিফিকেট আছে সেটা লিখবেন। ম্যাচুরিটির টাকা তো পাওয়ার চান্স কম, মানে ম্যাচুরিটি টাকাটা আশা করে পাবেন না। জমা যত দিয়েছিলেন সেটা লিখবেন ভালো করে, ঠিকঠাক মনে করে। লাস্ট প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে লাস্ট ডেট কবে। তো এইটার উত্তর হচ্ছে বন্ধুরা, লাস্ট ডেট কবে সেটা কেউই জানে না। আপাতত যেটা আমার মনে হচ্ছে যে মোটামুটি এখনও 2-3 মাস মিনিমাম চলবে, 1 বছর 2 বছরও চলতে পারে। দেখুন যেমন আলকামিস্টের এখনও শুনছি অ্যাপ্লিকেশান চলছে, শুনছি বলতে কি এখনও অ্যাপ্লিকেশান চলছে। অ্যালকামিস্ট 2 বছর আগে থেকে অ্যাপ্লিকেশান হচ্ছে, তার শুনুন। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশানটাও আশা করি অনেক দিন চলবে, কিন্তু কদিন চলবে জানি না। তো দেখুন বন্ধুরা, এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো দেখুন আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।